তুমি তো আমার কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের তারাকান্দি গ্রাম। এই গ্রামের দরিদ্র এক পরিবারের সন্তান জাহাঙ্গীর আলম। সেনাবাহিনীর মেস ওয়েটার পদে কর্মরত জাহাঙ্গীর দিনবদলের স্বপ্নে মাত্র ১ মাস আগে শান্তিরক্ষা মিশনে দেশ ছেড়েছিলেন, কিন্তু সন্ত্রাসী হামলায় লাশ হতে হলো তাকে। স্ত্রী আর ৩ বছরের ছেলে ইরফানকে রেখে মাত্র ১ মাস আগে দেশ ছেড়েছিলেন জাহাঙ্গীর আলম। এরই মধ্যে এলো দুঃসংবাদ। মৃত্যুর খবর শুনে বাড়ির উঠোন জুড়ে এখন শুধু কান্না আর হাহাকার। জাহাঙ্গীর আলমের মৃত্যুর খবরে বারবার মূর্ছা যাচ্ছিলেন স্ত্রী রুকাইয়া আক্তার। কান্না থামছে না মা পরি বেগমের। বাবা হজরত আলী শোকে পাথর নির্বাক। বাবার আদর কি তা বোঝার আগেই বাবাকে হারাতে হলো ছোট্ট ইরফানকে। সুদানে সন্ত্রাসী হামলায় নিহত সেনা সদস্য জাহাঙ্গীর আলমের বাড়ি কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের তারাকান্দি গ্রামে। তার বাবার নাম হজরত আলী। তিনি বাংলাদেশ সেনাবাহিনীর ম্যাস ওয়েটার পদে কর্মরত ছিলেন। ২০১৪ সালের অক্টোবর মাসে সেনাবাহিনীতে সৈনিক পদে যোগ দেন জাহাঙ্গীর আলম। শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনের স্বপ্ন নিয়ে ১ মাস ৭ দিন আগে সুদানের আবেই শহরে যান তিনি। বাঘের অসুখ, আমার অসুখ বাবা, আমরা কিচ্ছু নাই বাবা, আমরা এই যে ঘুরতে চলছি, ঘুরতে যাই গিয়ে দেখাইছে ঘুরতে আমরা চালাই নিচ্ছি, আমার কিচ্ছু নাই। এই যে এই ঘরটা আমার শুনছি আর কিচ্ছু নাই। আমার বাবা এই ঘরে রয়েছে, আমার ঘুরতে এই ঘরে রয়েছে বাবা। আমার যাওয়ার আগে সর্বশেষ আপনারা কি বলে গেছে? বাবা আমার কয়ে গেছে, আম্মা আমি যাইতেছি দোয়া হয়ে যায়। আমি তো বাবা তোমার লাগে দোয়া হতাম না তো কি হবে, নামাজ পড়বো আমার লাগে দোয়া হলো। আমি তো বাবা যাও, বাবার আটায় ফাটায় দিছি, বাবা তুমি যাও তোমার লাগে আমি দোয়া হরবা নামাজ পড়িয়া। তোমার আল্লাহ আমার যে বউয়ের তো নিচে বউয়ের যেন আমি আল্লাহ ফালাই যা। আল্লাহ তুমি কত দোয়া চাইছি বাবার কাছে। বাবা যেন আমার শহীদ হয়ে গেছে কাল রকম বলে আমি কইতাই না। বাবা রাইতের কবর হয়েছি বাবার সময় যাওয়ার আগে বলে গেছে কাজ কাম কম হবে, তোমার তো সুখ আমার চাটা দেখছো কোন সময় খবর পাইছে? সবাই রাইতের 12টা সময় খবর। এ ব্যাপারে আমরা ছেলে নাতি আমরা কিভাবে চলবাম দেন, আমরা চলার পথের ব্যবস্থাটা চাইতেছি। তো তোর কামাই সুদ নাই, হ্যাঁ চালাইছে, হ্যাঁ সব কিছু করছে। জাহাঙ্গীরের মৃত্যুর খবরে শোকে স্তব্ধ পুরো এলাকা। প্রতিবেশীরা বলছেন, শান্ত স্বভাবের এই মানুষটি দেশের জন্য শেষ পর্যন্ত জীবন দিয়ে গেলেন। পারিবারিক অবস্থা আপনারা আসছেন দেখছেন, অত্যন্ত শোচনীয়। সেই মূলত এই উপার্জনশীল ছিল। পিতা একেবারে কৃষির উপর নির্ভরশীল, নিজেদের তেমন জমি নাই। এই জন্য সরকারের কাছে আমার আকুল আবেদন, তার একটা বাচ্চা আছে ৩ বছর বয়স, তারা পরবর্তীতে কিভাবে জীবনযাপন করবে সরকার যাতে বিষয়টা বিবেচনা করে। এই তো আমরা তো আর্থিক অবস্থা সবারই খারাপ। আমরা 5 ভাই আছি, আমরা বাপের ঘরে 5 ভাই, 5 ভাইয়ের মাত্র 10 কাঠা ক্ষেত আমরা দাদার ক্ষেত্রে বন্ধক করেছি। এর মধ্যে 5 জন বন্ধক করে নিছি 2 কাঠা হইয়া। এর মধ্যে আরো বোনের বাড়ি আছে, এটা তো বাদ এখন। আর যেমন এই চাকরিটা করুন তার একটু পারছি না। ওখানে আমরা তার বা তার বউটা ফোলাফান বাপ মাঝে বা চলতার এবার একটু ও লাশের ব্যাপারে লাশটা যেত তাড়াতাড়ি আমরা পৌঁছায় যা, আমরা সবাই দেখা লেগে অপেক্ষা। উনি হচ্ছে এই আমাদের এলাকার কৃতি সন্তান, সৎ এবং সাহসী কৃতি সন্তান। উনি আমাদের এলাকা থেকে চিরতরে বিদায় নিয়েছে। এর জন্য আমাদের এলাকাবাসী হচ্ছে শোক প্রকাশ করছি। সরকারের কাছে আমাদের প্রত্যাশা থাকবে, ওনার ফ্যামিলির ছেলে আছে, বউ আছে, ওনাদের যাতে একটা সম্মানজনকভাবে বেঁচে থাকতে পারে সমাজে, এতটুকু যাতে সরকার করে দেয়। আর হচ্ছে আমরা হচ্ছে আমাদের এলাকার কৃতি সন্তান জাহাঙ্গীর আলম, ওনার হচ্ছে লাশের অপেক্ষায় আছি আমরা এলাকাবাসী সকলেই। ওনার জানাজা হবে যেন সরকারের কাছে প্রার্থনা, যত দ্রুত সম্ভব যাতে আমরা আমাদের
এলাকার সন্তানকে যাতে পেয়ে যায় আমাদের কাছে পাই। পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রূপম দাস জানান, মৃত্যুর খবর শোনার পরপরই জাহাঙ্গীরের পরিবারের সাথে যোগাযোগ করেছেন তারা। মৃত্যুর খবর শোনার পরপরই জাহাঙ্গীরের পরিবারের সাথে যোগাযোগ করেছে উপজেলা প্রশাসন। মরদেহ দেশে ফেরত আনাসহ সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে বলেও জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। আমরা স্থানীয় গণমাধ্যম সূত্রে আসলে প্রথম সংবাদটি জানতে পেরেছি। সরকার পক্ষ উপজেলা প্রশাসন এই পরিবারের সাথে আছে। এখন সরকারি কবে লাশ আনাবে আমি বারবার খোঁজখবর নেওয়ার চেষ্টা করছি। এখন পর্যন্ত সঠিক তথ্য এই মুহূর্ত পর্যন্ত এখনো পাই নাই। আপনাদের সহযোগিতা যে কোনো তথ্য পেলে আমাকে জানাবেন। আর সরকারের যে অন্যান্য সহযোগিতাগুলো সরকারের পক্ষ থেকে তুলে দিবে সেগুলো যথাসময় আমি তাদের কাছে পৌঁছায় দেবো। এবং উপজেলা প্রশাসন ব্যক্তিগতভাবে এই পরিবারের পাশে সবসময় আছে। 3 ভাইয়ের মধ্যে জাহাঙ্গীর আলম ছিলেন মেজ। বড় ভাই গোলাম মোস্তফা প্রবাসী, ছোট ভাই শাহিন মিয়া বাড়িতে কৃষিকাজ করেন। গত 7 নভেম্বর জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে সুদান যান জাহাঙ্গীর আলম।